আজ তোমাদের মডেল 12-র 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো কি আছে। প্রথম প্রশ্ন আছে যে 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা। সংখ্যা দুটির গসাগু এবং লসাগু। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সব সময়ের জন্য 1 হবে, সে যে কোনো পরস্পর মৌলিক সংখ্যাই হোক না কেন। আর লসাগু মানে সংখ্যা দুটির গুণফল। লসাগু মানে সংখ্যা দুটির গুণফল। তাহলে সমান কত হবে না 5 গুণিতক 7 সমান 35। তাহলে অপশান হবে 1 এবং 35 বা 35 এবং 1 এবং 35। তাহলে অপশান সি 1 এবং 35 অপশান। এরপরে 2-এর দাগের 7501 সংখ্যাটির সবচেয়ে কাছে হাজারের গুণিতক। তাহলে 7501 এই সংখ্যাটি 7000 এবং 8000 এর মধ্যে অবস্থিত এবং সংখ্যাটি 8000-এর দিকে চেপে আছে, তাই আসন্ন মানে উত্তর হবে 8000। অপশান 1 2-এর অপশান সি উত্তর 8000। এরপর দেখো 3-এর প্রশ্ন। এখানে বলেছে কত 1-এর 3। প্রশ্ন কি বলা আছে যে 5 2 8 7 5 2 8 7 3 2 1 সংখ্যা দুটির দুটি 2-এর স্থানীয় মানের গুণফল। তাহলে দুটি 2-এর স্থানীয় মানের গুণফল বললে আমি আগে বলেছি যে দুটো 2-এর গুণফল কত হচ্ছে 4। বাম দিক থেকে প্রথম 2-এর পরে কটা ঘর আছে 1 2 3 4 5। তাহলে 5টা শূন্য বসাতে হবে 1 2 3 4 5 এবং বাম দিক থেকে দ্বিতীয় 2-এর পরে একটা ঘর আছে, তাই একটা শূন্য বসবে। তাহলে উত্তর হবে 4-এর পিঠে 6টা শূন্য। তাহলে অপশান ডিতে আছে 4-এর পিঠে 6টা শূন্য। অপশান ডি 4-এর পিঠে 6টা শূন্য অর্থাৎ 40 লাখ। এরপর দেখো 1-এর 4। 1-এর 4-এ কী বলা আছে 74-এর রোমান সংখ্যা। তাহলে 74-এর কাছাকাছি রোমান সংখ্যায় প্রমাণ মান হচ্ছে 50। তাহলে 74-কে আমরা ভাঙব কীভাবে না 50 যুক্ত 20 যুক্ত 4। তাহলে 50-এর জন্য আমরা কি পাবো না এল, 20-র জন্য দুটো এক্স আর 4-এর জন্য আইভি। তাহলে 74 রোমান সংখ্যায় কত হবে না এল ডবল এক্স আইভি। অপশান সি 1-এর 4-এর অপশান সি এল ডবল এক্স আইভি। এটা হলো 74। এরপর দেখো বলছে দুটি মৌলিক সংখ্যা লেখো যাদের যোগফলও মৌলিক সংখ্যা। দেখো 1-এর 5-এ কী বলেছে দুটো মৌলিক সংখ্যা যাদের যোগফলও মৌলিক সংখ্যা। তাহলে প্রথম যুগ্ম মৌলিক সংখ্যা হিসেবে আমরা কাকে পাই 2, আর তার পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3। তাহলে 2 আর 3 যোগ করলে আমরা কি পাবো না 2 আর 3 যোগ করলে আমরা পাবো 5 এবং এই 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে সংখ্যা দুটো কি হবে না সংখ্যা দুটো হবে 2 এবং 3 যাদের যোগফল 5। এবার দেখো 1-এর 6-এ 1-এর 6-এ কী বলা আছে না 4x সংখ্যক ত্রিভুজের বাহু সংখ্যা কত। একটা ত্রিভুজের বাহু সংখ্যা কটা একটি ত্রিভুজের বাহু সংখ্যা 3টি। তাহলে 4x ত্রিভুজের বাহু সংখ্যা কী হবে না 4x গুণিতক 3টি সমান সংখ্যায় সংখ্যায় গুণ করলে কত হবে 4 3 12 এবং x। তাহলে 12xটি উত্তর কী হবে না 12xটি।
12xt। এরপর দেখো 1/7। 1/7 কি আছে? না 1/7 আছে কথায় লেখো। এই অঙ্কটি বহুবার হয়েছে, তাই এই অঙ্কটি পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে p/3 - 4, তাহলে p/3 আছে মানে কি? p এর 1/3, 1/3। এবারে বিয়োগ 4 আছে, তাহলে থেকে 4 বিয়োগ, থেকে 4 বিয়োগ। এরপর দেখো 1/8। 1/8 কি কোশ্চেন আছে? না 1/8 কোশ্চেন আছে 1.283 সংখ্যাটিতে 8 স্থানীয় মান। তাহলে 8 সংখ্যাটি দেখো দশমিকের পরে দ্বিতীয় ঘরে আছে। দশমিকের পরে দ্বিতীয় ঘরকে কি বলা হয়? না শতাংশ। তাহলে আমরা বলতে পারি 8%, 8% বা 8/100, 8/100। তাহলে 8 এই সংখ্যাটির স্থানীয় মান কত? 8/100। এরপর দেখো 1/9। 1/9 কি আছে? না একটা কোণ দেওয়া আছে, কোণটার মান কত? না 172 ডিগ্রি, 172 ডিগ্রি। এই কোণটা দেখো 180 ডিগ্রির চেয়ে ছোট এবং 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে 172 ডিগ্রি কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা কি বলি? স্থূল কোণ। আমরা বলি স্থূল কোণ। তাহলে 172 ডিগ্রি কোণটি কি হলো? না স্থূল কোণ। এরপর দেখো 1/10। 1/10 কি আছে? না 4/7 ভাজিতক 2/21। তাহলে কি হয়েছে? না ভাজ্য কত? 4/7। তাহলে ভাজক কত? 2/21। তাহলে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা ভাগ চিহ্নেরটাকে গুণ চিহ্ন লিখি এবং তারপরে যেটা অর্থাৎ যেটা ভাজক সেটাকে তার অনন্যক নেই। তাহলে অনন্যক কত হবে? 2/21 অনন্যক হবে 21/2। আমরা কাটাকাটি করি, 7 আর 21 কাটলে 3, 2 আর 4 কাটলে হবে 2। তাহলে উত্তর হবে কত? 3 দুগুণে 6। তাহলে 1/10 উত্তর হবে 6। এরপর দেখো 1/11। 1/11তে কি বলেছে? 27 এবং 36 গসাগু। তাহলে দেখো আমরা 27 যেভাবে আমরা গসাগু করি তার মধ্যে সংক্ষিপ্তসার পদ্ধতি যদি আমরা নিই তাহলে সেখানে হবে 27 আর 36। দেখো 3 দিয়ে যাবে, 3 9 27, 3 12 36। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 তিরিক্ষে 9, 3 4 12। এবারে দেখো 3 আর 4 এর মধ্যে কোনো কমন যাচ্ছে না, তাহলে আমরা গসাগু কত পাবো? না গসাগু সমান 3 গুণিতক 3 সমান হচ্ছে 9। তাহলে 27 ও 36, 27 ও 36 এর গসাগু কত হলো? তাহলে এর গসাগু হলো 9। এর গসাগু সমান 9। এরপর দেখো 1/12। 1/12 কি আছে প্রশ্নটা? না একটি ত্রিভুজের দুটি কোণ 60 ডিগ্রি হলে, এখানে বলা ভালো যে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি 60 ডিগ্রি হলে তাহলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? তাহলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? না সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। কারণটা কি? না কারণ দেখো যে একটা ত্রিভুজের দুটো কোণের প্রত্যেকটাই যদি 60 ডিগ্রি হয় তাহলে তাদের যোগফল কত? না 60 ডিগ্রি গুণিতক 2। তাহলে সমান কত হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা কী হবে? না তৃতীয় একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল কত ডিগ্রি? না একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল হচ্ছে
80 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণ হবে কত? না 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান কত? 60 ডিগ্রি। তাহলে 3টে কোণের প্রত্যেকটাই যেহেতু 60 ডিগ্রি হয়েছে, তাহলে ত্রিভুজটি কী হবে? না সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ।